বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রতনপল্লীর বাসিন্দা দেবাশিস পোদ্দার। অভিযোগকারী দেবাশিস বাবুর দাবি, তিনি ও তার স্ত্রী সোমা পোদ্দার দুজনেই প্রতিবন্ধী। শান্তিনিকেতন রোডের ধারে একটি ছোট কাপড়ের দোকান চালিয়েই তাদের সংসার চলে। দেবাশিস পোদ্দারের অভিযোগ, পৌরসভার একটি হোল্ডিং নম্বর সংক্রান্ত বিষয়ে তার কাছে লক্ষাধিক টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে না পারলে বসত বাড়ি হারানোর আশঙ্কাও দেখানো হয়েছিল বলে অভিযোগ। বাধ্য হয়ে স্ত্রীর গয়না বিক্রি করে ওই টাকা তিনি দেন বলে দাবি করেছেন। এরপর থেকেই তারা চরম আর্থিক সংকটে পড়ে যান। দীর্ঘদিন ভয় ও চাপের কারণে মুখ খুলতে না পারলেও এবার সাহস করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন দেবাশিস বাবু। তার অভিযোগ, এর আগেও বিষয়টি নিয়ে পৌরসভা ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। মিলেছে শুধু আশ্বাস। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজেকে সংস্কৃতি প্রেমী হিসেবে পরিচিত কাউন্সিলর চন্দন মণ্ডলের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগে এখন উত্তাল বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড। পুলিশের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শান্তিনিকেতন থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।